সৈনিক জীবন। আমাদের গল্পগুলি পাঁচতলা আলিশান ফ্ল্যাট হতে শুরু হয় না। আমাদের গল্পগুলি শুরু হয় শীতের মাঝরাতে কনকনে ঠান্ডা আর কুয়াশার আবরণে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায়। আমাদের গল্পগুলি কেউ লিখে না, কারণ আমাদের গল্পে মুগ্ধ হবার কিছু নেই। আশ্চর্য হবেন না, নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে উঠে আসা এই মানুষগুলির মনটা কত বড়। নিজের জীবনটা শুধু দেশের নামেই লিখে দেয় না, লিখে দেয় পরিবারের নামেও। সময় দেয় দেশকে আর অর্থ দেয় পরিবারকে। এদের নিজের বলতে কিছু নেই। পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদা ভুলে যায়। কত অজস্র মাইল পায়ে হেঁটেছে, কিন্তু 100 কদম দূরে থাকা সুখ পর্যন্ত পৌঁছাতে পারে না। জীবনটা আমাদের একটা সংরক্ষিত গণ্ডির কাঁটাতারের আঘাত খেতে খেতেই শেষ হয়ে যায়। যারা দেশের স্বাধীনতার জন্য লড়ে যায়, তাদের স্বাধীনতার গণ্ডিটা কত ছোট। ডিউটি পোস্ট হতে 5 কদম দূরে থাকা খোলা স্থানে যেতে পারে না। কষ্ট লুকানো হাসি মুখটা দেখেছেন, মনের ভিতরে কষ্ট জমানো মলিন মুখটা দেখেননি। কারণ হয়তো তার সেদিন বোনের বিয়ে ছিল, কাজের জন্য সে ছুটি পায়নি। 16 ডিসেম্বরে জাতীয় কুচকাওয়াজের ড্রিল দেখে মুগ্ধ হন, কিন্তু জানেন না দিন রাত 18 ঘন্টা করে তাকে নিংড়ানো হয়েছে ড্রিলের ছন্দ মেলানোর জন্য। বর্ডারে গোলাগুলির খবর শুনে গরম হয়েছেন নতুন কোনো দৃশ্যের অবতারণায়, কিন্তু জানেন না সেই সময় ডিউটিতে থাকা সৈনিকের কানের পাশ কেটে যাওয়া বুলেটের শো শো শব্দের আতঙ্কিত বাতাসের প্রবাহ। আনস্মার্ট গেও সৈনিকদের দেখে বিরক্ত হন। কুচকে যাওয়া শার্ট, বেডব আকৃতির প্যান্টের ইন করা দেখে মুচকি মুচকি হাসেন। কিন্তু কখনো কি বুঝেছেন আপনার শরীরে যে পোশাকটা জড়িয়ে আছে তাতে তাদের কৃতিত্বটাও জড়িয়ে আছে? নইলে কবেই সাদা কাফনে জড়িয়ে কবরে শুয়ে থাকতেন। হোটেলের বাহিরে তাদের বুভুক্ষের মতো খেতে দেখলে লজ্জাহীন হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেন। কিন্তু জানেন কি, সেই সৈনিকটা 1 মাস পর টাটকা খাবার খেল। দুর্গম পাহাড়ি এলাকায় মাসের পর মাস ডিউটি করে ফ্রিজিং করা খাবারটা একবার খেয়ে দেখেছেন কি? কটি টাকা কমানোর জন্য